বোন রে, স্বামীর টাকা খরচ করাটা এতটাও সোজা নয়। তার কাছে সব সময়, সব ক্ষেত্রে, সব প্রয়োজনে ভিক্ষুকের মতো টাকা চাইতে হয়। আর একবার টাকাটা চাইলে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হয়, হাজারটা এক্সকিউজ দিতে হয়, হাজার প্রকারের প্রয়োজন দেখাতে হয়, হাজার প্রকারের কথা শুনতে হয়। আর হিসাব তো থাকবে রেডি। এত কথা শোনার পর মনের মধ্যে হাজারো ঘেন্না নেওয়ার পরেও তার কাছে বেহায়ার মতো আবারও টাকা চাইতে হয়। একটা চা তৈরি করলে তার ভ্যালু কিন্তু ঠিক চাটা যতক্ষণ গরম থাকবে ততক্ষণ। আর কিছু কিছু মানুষ আছে দেখবেন, আপনার যতক্ষণ আপনার কাছে আসে আপনি তাকে দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার পিছনে ঘুরঘুর করবে। যতক্ষণ আপনি দিতে পারবেন না তখন আপনার পিছনে আর ঘুরঘুর করবে না। আর আপনার দ্বারা তার স্বার্থ পূরণ হয়ে গেলে তাকে আপনার পিছনে আর সামনে ডাইনে কোথাও খুঁজে পাবেন না। এত কিছু বাদ দিয়ে একটা শান্ত জীবন যদি পাওয়া যেত, একবার শান্ত নদীর মতো, যেখানে থাকবে না কোনো অপেক্ষা, কোনো হতাশা, কোনো অপেক্ষা, সেখানে কোনো অভিযোগও থাকবে না, সেখানে কোনো রাগ অনুরাগ দুঃখ ক্ষোভ কিছুই থাকবে না। সেখানে থাকবে শুধু আলাদা একটা পৃথিবী। কারোর কথা রাখার জন্য কোনো প্রচেষ্টাও করা লাগবে না, কারোর কথা শুনে নিজেকে ক্ষতবিক্ষত হওয়ার ভয়টাও থাকবে না। সেই জগৎটাই একটা মানুষ হিসাবে এতটুকুই চাওয়ার আছে। যদি কোনো ব্যক্তির মিথ্যা ধরার পরও সে লজ্জিত না হয়ে উল্টো রেগে গিয়ে রিয়াকশন দেখায়, তাহলে বুঝে নিও তার পরিবর্তন হওয়ার কোনো সুযোগই নেই। সে ব্যক্তিকে দ্বিতীয়বার সুযোগ দিলে সে নিজেকে পরিবর্তন করার চেষ্টাটুকুও করবে না। উল্টো সুযোগটা দেওয়ার জন্যে তুমিই পস্তাবে। সারাদিন কেউ হাজারবার বকলেও একটুও কষ্ট লাগে না, কিন্তু স্বামী যখন একটু জোরে কথা বলে তখন মনে হয় দুনিয়াটা ভেঙে যায়। ভুল না থাকা সত্ত্বেও অন্যের সঙ্গে, অন্যের সামনে ছোট করে কথা বলে, তখন না দুনিয়ায় আর বাঁচতে ইচ্ছে করে না। আমি একজন স্বামী পেয়েছি, কিন্তু ভালো জীবন সঙ্গী পাইনি। তার মানে এটা না যে সে আমার খোঁজ খবর রাখে না, আবার সব সময় মারধরও করে। স্বামী হিসাবে সে তার সব দায়িত্বটুকু পালন করে। তবে তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক বা আত্মার সম্পর্ক নেই বললেই চলে। আমার কোনটাতে ভালো লাগে, কোনটাতে খারাপ লাগে, কোনটাতে আনন্দ লাগে, সেগুলোর খেয়াল সে কোনো দিনই রাখেনি। একটা কথা মনে রাখবেন, নারী কিন্তু সবসময় কোটি কোটি টাকা চায় না, চাই শুধু একটু ভালোবাসা আর একটু যত্ন, একটু কেয়ার। কাউকে ঠকিয়ে নিজে খুব খুশি হচ্ছেন, নিজেকে আপনি খুব বুদ্ধিমান ভাবছেন, তাই না? তাহলে শোনেন, সময়ের ব্যবধানে আপনি এর থেকে বেশি ঠকে যাবেন। আর আপনি যে ঠকবাজ, আপনার থেকেও বড় কোনো ঠকবাজের কাছেই আপনি ঠকবেন। দেখে নিন, তারপর মনে পড়বে যে ঠকবাজি কাজটা কতটা খারাপ। তাই বলি, যখন আপনি কারো কাছে যাবেন দেখবেন যে সে আপনার জন্য বিরক্ত বোধ করছে, তাহলে সঙ্গে সঙ্গে সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন।